2022 সালের প্রশ্ন এটি বাংলা প্রোগ্রাম কোর্সের পাস কোর্সের ডিএসসি 4 কোর্স টাইটেল ব্যবহারিক বাংলা ব্যাকরণ। ব্যবহারিক বাংলা ব্যাকরণ পাস কোর্সের 6 সেমিস্টারের এটি প্রশ্ন। 6 সেমিস্টারে যাদের পাস কোর্সে বাংলা ডিএসসি 4 রয়েছে তাদের জন্য 2022 সালের প্রশ্ন এটি। 1 নম্বরের কতে রয়েছে নামপদ কাকে বলে? শব্দের সঙ্গে শব্দ বিভক্তি যোগে গঠিত পদকে বলা হয় নামপদ। খতে রয়েছে শব্দ ও পদের একটি পার্থক্য লেখো। শব্দ বাক্যে ব্যবহৃত হয় না, পদ বাক্যে ব্যবহৃত হয়। গতে রয়েছে একটি ব্যক্তিবাচক সর্বনামের উদাহরণ দাও। ব্যক্তিবাচক সর্বনামের উদাহরণ হলো আমি। ঘতে নিমিত্তকারক কাকে বলে? নিমিত্তকারক কোনো বাক্যের ক্রিয়া যখন কোনো বস্তু বা ব্যক্তির জন্য ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করে তখন তাকে নিমিত্তকারক বলে। ওতে সার্থিক প্রত্যয় কাকে বলে? যে প্রত্যয় যোগ করলে মূল শব্দটির অর্থ এবং প্রত্যয় গঠিত শব্দের অর্থের পরিবর্তন হয় না তাকে সার্থিক প্রত্যয় বলে। চ বিভক্তি কাকে বলে? বিভক্তি যে সমস্ত বর্ণ বা বর্ণসমষ্টি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে তাদের বিভক্তি বলে। শব্দের লক্ষণাশক্তি কাকে বলে? শব্দের লক্ষণাশক্তি কাকে বলে? লক্ষণাশক্তি যখন একটি শব্দের অর্থ সরাসরি বোধগম্য না হয়ে একটু বাধাপ্রাপ্ত হয়ে গৌণ অন্য আর একটি অর্থকে প্রকাশ করে সেই অর্থটিকে লক্ষণাশক্তি বলে। উদাহরণ, ছেলেটা বাবা মার মুখে কালি দিল। একটি বাংলা উপসর্গ দিয়ে শব্দ গঠন করো। উপসর্গ দিয়ে শব্দ গঠন অবদান। অবদান উপসর্গ দিয়ে শব্দ গঠন। ঝ গঠন অনুযায়ী বাক্যকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? গঠন অনুযায়ী বাক্যকে 3 ভাগে ভাগ করা যায়: সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। বাচ্য পরিবর্তন কাকে বলে? বাচ্য পরিবর্তন বাক্যের অর্থ অপরিবর্তিত রেখে এক বাচ্যের বাক্যকে অন্য বাচ্যে রূপান্তরিত করার নাম বাচ্য পরিবর্তন। প্রমাণ মূর্ধন্য প্রমাণ দন্তন্য কোন বানানটি শুদ্ধ? প্রমাণ মূর্ধন্য এই বানানটি শুদ্ধ, আমি লিখে দিয়েছি। ঠতে শূন্যস্থান পূরণ করো। সংস্কৃতি মান ময়াকার দন্তনয় হসন্ত, এটা ঠিক। সংস্কৃতি মান মানুষ সকলেরই শ্রদ্ধাস্পদ। সংস্কৃতি মান। শুদ্ধ করে লিখো। যতীন্দ্র মনকষ্টে সন্ন্যাসী হইয়াছে। জ্যোতিরিন্দ্র মনকষ্টে সন্ন্যাসী হয়েছে। ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। পঞ্চপ্রদীপের সমাহার দ্বিগু সমাস। বিনা পানিতে যার বহুব্রীহি সমাস।
একটি যৌগিক বাক্যের উদাহরণ, লোকটি ধনী কিন্তু কৃপণ। এটি যৌগিক বাক্যের উদাহরণ। লোকটি ধনী কিন্তু কৃপণ, এটি যৌগিক বাক্যের উদাহরণ। 1 মার্কের প্রশ্নের উত্তরগুলো সব হয়ে গেল। এবার 2 মার্কের প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। উপসর্গ অনুসর্গের দুটি পার্থক্য লেখো। উপসর্গ অনুসর্গের দুটি পার্থক্য। উপসর্গ ধাতু বা নামপদের পূর্বে বসে, অনুসর্গ বিশেষ্য বা সর্বনামের পরে বসে। উপসর্গ নতুন শব্দ গঠন করে শব্দের অর্থের বৈচিত্র্য সম্পাদন করে, অনুসর্গ শব্দ বিভক্তি হিসাবে কাজ করে। ব্যাসবাক্য কাকে বলে উদাহরণ দাও। ব্যাসবাক্য কাকে বলে উদাহরণ দাও। সমাসের ব্যাখ্যামূলক বাক্যকে বলে ব্যাসবাক্য, যেমন রাজার পুত্র, রাজপুত্র। কারক নির্ণয় করো। আমি তোমার জীবন দান করিলাম, এটি কর্মকারক আছে, এটি জীবন কর্মকারক। মরা লোকে তো আর কথা কয় না, লোকে, এটি কর্মকারক। এই দুটোই জীবন কর্মকারক, লোকে কর্মকারক। কারণ দেখিয়ে শুদ্ধ করো। জাত্যাভিমান, জাত্যভিমান, জাত্যভিমান, জাতিযুক্ত অভিমান, উঁচু বংশ। দুরাবস্থা, দুরবস্থা, দুযুক্ত অবস্থা, সন্ধিভুল, দুরবস্থা, দুরবস্থা। বাচ্যের উল্লেখযোগ্য বাচ্য পরিবর্তন। বাচ্যের উল্লেখ সহ বাচ্য পরিবর্তন। চোরটা পুলিশের হাতে ধরা পড়েছে, এটি কর্মবাচ্যে আছে, এটি কর্তৃবাচ্যে করলে হবে পুলিশ চোর ধরেছে। আমার বাড়ি যাওয়া সম্ভব হবে না, এটি ভাববাচ্যে আছে, এটি কর্তৃবাচ্যে করলে হবে আমি বাড়ি যাব না। চতে যৌগিক শব্দ কাকে বলে। যৌগিক শব্দ যে শব্দের ব্যুৎপত্তিগত অর্থ অর্থাৎ প্রকৃতি প্রত্যয় দ্বারা বৌদ্ধ অর্থ এবং প্রচলিত অর্থ বা ব্যবহারিক অর্থ একেই হয়, সেই সব শব্দকে যৌগিক শব্দ বলে। যেমন বৃক্ষ, শাখা। পঙ্কজ শব্দটিকে যোগরূঢ় শব্দ বলা হয় কেন। পঙ্কজ শব্দটিকে যোগরূঢ় শব্দ বলা হয় কেন। পঙ্কজ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ পাকে জন্মায় যা। সেক্ষেত্রে অনেক প্রাণী তথা জীবেই পঙ্কজ হিসাবে পরিচিত হতে পারে, কিন্তু বাস্তবে পঙ্কজ শব্দের প্রচলিত অর্থটি হলো পদ্মফুল। পরের প্রশ্ন, গুণবাচক বিশেষণ কাকে বলে উদাহরণ দাও। গুণবাচক বিশেষণ যে বিশেষণ পদের দ্বারা অন্য পদের দোষ, গুণ, ধর্ম প্রকাশ পায় তাকে গুণবাচক বিশেষণ বলে। যেমন ঠান্ডা জল, টাটকা খবর। এই ছিল 1 মার্ক ও 2 মার্কের প্রশ্নের উত্তর। আমি পরবর্তী ভিডিওতে এই 5 মার্কের যে প্রশ্নগুলো পড়েছে, 5 মার্ক আর 10 মার্কের যে প্রশ্ন রয়েছে, এগুলো পরবর্তী ভিডিও আমি তোমাদের দিয়ে দেব। তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটি লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। এটি ছিল 2022 সালের বাংলা প্রোগ্রাম কোর্সের DSC 4 ব্যবহারিক বাংলা ব্যাকরণের প্রশ্ন 2022 সালের। আমি উত্তরগুলো দিয়ে দিলাম 1 মার্ক ও 2 মার্কের। আমি পরবর্তী ভিডিওতে 5 মার্ক ও 10 মার্কের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটি লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।